আর জান্নাতীদের 120 কাতার হবে। কত কাতার? 120 কাতার। তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আরো 70,000 স্পেশাল মানুষ আছে। কত হাজার? যারা বিনা হিসেবে বিনা আযাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে, এখানে পরীক্ষা দিচ্ছি, উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া। আমরা এখানে থাকতে আসি নাই তো, থাকতে আসছি। আমরা এখানে আসছি জান্নাত থেকে, ফিরে যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে। 70,000। তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। তবে শর্ত কঠিন। কিরকম শর্ত? সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা। কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন, কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন, কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবীরা হবেন ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন, ব্যাক করলেন। ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70,000। নবীজি বললেন শোনো, ওই 70,000 মানুষ, এক নাম্বার, ওই 70,000 মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। প্রথম কাজটা কি? মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা, রাশিফল, এরকম শিরকের ধার কাছেও নাই তারা, শিরকের ধার কাছেও নাই। 2 নাম্বার, তারা আগুনের শেকা বা উল্কি দিয়ে, এই ট্যাটু আছে না, ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে, এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মতো। এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না। 3 নাম্বার, তারা অবৈধ ঝাড়ফুঁক করে না, অবৈধ ঝাড়ফুঁক করে না। বৈধ ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফালাক নাস ইখলাস পড়ে পড়া যাবে, আয়াতুল কুরসি পড়ে পড়া যাবে, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না, তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে, এগুলো করা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। এরা হচ্ছে সেই 70,000 মানুষের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই 70,000-এর মধ্যে থাকতে পারি। তো নবীজি বললেন হ্যাঁ, তুমি 70,000-এর মধ্যে একজন যাও। এরপর আরো 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন না, ও আকাশা অগ্রগামী হয়েছে। এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো? বন্ধ হয়ে যেত। তো এই দরজা খোলা আছে। এই যুগের মানুষও হতে পারে, হতে পারে না? যে ব্যক্তি শিরক করে না, আল্লাহ ভরসা করে, কোন রকম কুলক্ষণ বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ পাক 70,000-এর মধ্যে আশ্রয় দিবেন, অংশ দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা বলছিলাম যে আমরা কোত্থেকে আসছি ভাই? জান্নাত থেকে। কোথায় যাব? ইনশাআল্লাহ। এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু, শয়তানের ফিতনা। কি ফিতনা? শয়তান চায়, শয়তান কিন্তু ওয়াদা করে আসছে, চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে। কি করছে? চ্যালেঞ্জ। শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন? শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি, শয়তান বলছে রব্বি মানে হে আমার রব। শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয়, খুব সামান্য। এবার সে বলছে রব্বি ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই আদমকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকবো। বসে থাকে না শয়তান? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা। শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা, এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে। কোত্থেকে? এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া, মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে প্রলুব্ধ করে রাখবে। কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না, দেখা যায়। দুনিয়ার অভাবের ধোঁকা দিবে, বেকারত্বের ধোঁকা দিবে, হতাশা, এইটা সেইটা, স্বামী স্ত্রীর ফিতনা, পরিবারের ফিতনা, সামাজিক ফিতনা, আপনাকে দুনিয়ার এই ফিতনা এসে ব্যস্ত রাখবে, রাখে না? এটা হচ্ছে সামন থেকে আসা। ওয়ামিন খালফিহিম, পিছন থেকে আসবো। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে, এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে, এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না, পরে দেখা যাবে। হ্যাঁ, পিছনে কি আছে? পরকাল না? পিছনটা পরকাল। তো পরকাল আসবে যখন, তখন দেখা যাবে। হ্যাঁ, বৃদ্ধ হলে তখন তওবা করে নিব, এখনো কি তাড়াহুড়ার কি আছে, পরে দেখা যাবে শেষ বয়সে। এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে। আবার হতাশ করে দিবে, আমার পরকালে আমার জান্নাত হবে না, আমি তো এত আমল করতে পারি নাই, হ্যাঁ, আমার কি হবে, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো। ডান দিক মানে কি? এটার ব্যাখ্যাও চমৎকার। ডান দিক মানে কি? আমরা বলি না ডান পক্ষ খুব ভালো মনে করি না, ডান পক্ষ ভালো, ডান দিকটা ভালো, শুভ মনে করি। তো ডান দিক হচ্ছে
আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে। ডান দিক মানে কি? নেক্সট সুরতে ধোকায় ফেলবে। মনে করেন ডান দিক মানে ভালো, মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরক ঢুকাই দিবে। মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে, নামাজ যাকাত দিচ্ছেন, দান সৎকার করছেন, মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে। ভালো কাজই তো করছে, ঠিক আছে? মানে হ্যাঁ, এটাও ঠিক। ওই যে হালাল প্রেমের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ডান নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে। হ্যাঁ, নেক্সট মানে আলেম হয়েছে মানুষ, সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে, মনের মধ্যে অহংকার, নেক্সট সুরতে ধোকা, ঠিক আছে? বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গীবত তহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে, নেক্সট সুরতে ধোকা। হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করা, গীবত করা, তার চরিত্র উদ্ধার করে ফেলা, এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে, ঠিক আছে? নেক্সট সুরতে ধোকা। নেক্সট সুরতে ডান দিক থেকে মানে কি? নেক্সট সুরতে আপনাকে ধোকায় ফেলে দিবে। ফেলছে না? ফেলছে। কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস। এটা কাদের জন্য? এটা আবেদ মানুষদের জন্যই, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, চেষ্টা করে দিনের পথে চলার জন্য, এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি। মানে আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। আর চতুর্থটা হলো ওয়ান শামাইলিহিম, ওদের বাম দিক থেকে আসবে। এটা কেমন? এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা, তাদের সামনে মদ, জুয়া, জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে। এগুলো পিছনে ছোট এখন। তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে, আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না। এটা কি বাস্তব না? এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না? বেশিরভাগ মুসলিম যাকাত দেয় কি দেয় না? রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকেই রোজা রাখবে না, আছে না? রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না? রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না? নামাজ পড়ে ওষুধ খাচ্ছে না? মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে? তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। কি হবে? কম হবে। হাদিসের মধ্যেও আসছে যে তোমরা ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কত দল? তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। কয়টা দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছেন। তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে, অল্প মানুষই জান্নাতে যাবে। তবে জান্নাতীদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আর তবে সুসংবাদ আছে। সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন, এটা গিফট, হাদিয়া দিয়েছেন। কিরকম হাদিয়া? আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ করে কিন্তু তার আমল নামায় শিরকের কোনো পাপ থাকে না, শিরকের কোনো গুনাহ নাই, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে, আমল করার চেষ্টা করেছে, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। এটা তো খুশির কথা আমাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদপন্থী বানাক এবং শিরক থেকে বাঁচিয়ে রাখুন, দোয়া করি। এখন মুমিনের সঙ্গে তো বুঝলেন, এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আর মুমিন হলেই মুত্তাকি হওয়া যাচ্ছে না। মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি। সূরা হাশরে চলে যান। কোন সূরা? সূরা হাশর। এই সূরার 7 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও। রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। সোজা কথা, রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বেশি কথার দরকার নাই। এই একটা মূলনীতি, রাসূল যা যা দিয়েছেন নিয়ে নাও, রাসূল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও, ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। রাসূল কি দিয়েছেন একটু গুছাই দিই আপনাকে। এই যে ঘুমাবো আমরা, আচ্ছা শুরু করি আপনার চেহারা। রাসূল কি আমাদেরকে ক্লিন শেভ চেহারা দিয়েছেন? হ্যাঁ, আজকে এক ভাই আমাকে টেক্সট করলো, কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেভ করতে হবে। তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে। এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে। এটা চাপিয়ে দেওয়া হলো না? হলো? এটা চাপিয়ে দেওয়া হলো না? আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে, এটা কি চাপিয়ে দেওয়া হলো? এটা কি দাড়ি রাখা চাপিয়ে দিলাম? কিন্তু তারা বলছে দাড়ি শেভ না করলে ভর্তি হওয়া যাবে না। চাপিয়ে দিল না? ধ্বংস হোক এদের। কি হোক এদের? ধ্বংস হোক। আল্লাহ পাক ধ্বংস করুক এদেরকে, যারা নবীর সুন্নতকে এভাবে জবাই করে, এদেরকে ধ্বংস করুক আল্লাহ। একটা মানুষ একা একা করে একটা জিনিস,
একা একা সে করে, একা একা সে নিজের আমল মনে করে, তার কাছে মনে হয়, সে মনে করে হ্যাঁ এটা একটা গুনার কাজ করছি, একসময় ছেড়ে দেবো ইনশাল্লাহ, মনে করেন এমন মানুষ, এদেরকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। আমি আল্লাহকে চিনি, আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি। একজন মানুষ মনে করে একটা শেভ করতেছে, কিন্তু তার মনে হয় যে না আসলে শেভ করাটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, এটা আসলে আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে, ইনশাল্লাহ আমি আর একটু বড় হলে ছেড়ে দিব, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর একজন এটাকে করতে বাধ্য করছে, না এটা করতেই হবে, রাখা যাবে না সুন্নাত, এটা কাটতে হবে, শেভ করতে হবে, এ মাফ পাবে না ইনশাআল্লাহ তাআলা, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। চাপিয়ে দেওয়া খুব খারাপ জিনিস। কেন চাপিয়ে দিবেন আপনি? কেন চাপিয়ে দিবেন? আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি। আমি তো আফসোস করি যে দাড়ি নাই চেহারায়, কত আফসোস করি যে মানুষ, আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয়, ঈর্ষা হয়। এটা ঈর্ষা, হিংসা না, এটা কি ঈর্ষা। গাল ভর্তি দাড়ি থাকবে, দেখে কত চমৎকার লাগে মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে? ছিল কখনো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো এত সুন্দর ছিল, দাড়ি দিয়ে খুশবু বের হতো, সুবহানাল্লাহ। এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল, মেহেদি দেওয়া লাগতো না, এমনি ব্রাউন কালার দাড়ি। বুঝতে পারছেন না মনে হয়? অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি। আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমা কালচারে চলছে। কোনো জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নেই, দেখেন নাই মনে হয়? একটা তো স্টেঞ্জা করতে হয় বা পায়ে ভর দিয়ে, কোন পায়ে? এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখি, কিভাবে সুযোগ আছে? আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওটাতে বসলে কাপড় এগুলো পাক থাকবে, ওটাতে নামাজ হবে? চিন্তা করেন তো, এটা সূচিবায়ু হয় না? আচ্ছা, সব জায়গায় পশ্চিমা সভ্যতা ঢুকে গেছে এখন, সব জায়গায়, বাথরুম থেকে শুরু করে একদম ওই বিশ্ব পরিচালনা পর্যন্ত সব ওদের শূন্যতা চলছে। আর কিছু দেখলাম যে এরকম কিছু বোল বা বাটির মতো রেখে দিয়েছে, ওখানে দাঁড়ায় ধরে করতে হবে। হ্যাঁ, এখন দেখা যায় কোনো মানুষের হাইট 6 ফুট, কোনো মানুষের 5 ফুট, কোনো মানুষের 4 ফুট। এখন যদি ম্যাচ না করেন কি করবে? পাপ যদি ঠিক না হয় কি করবে? চিন্তা, এগুলো দেখেন নাই মনে হয়? দেখবেন, ঘুরতে থাকেন। আল্লাহ পাক কি বলেছেন? সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো, ঘোরো, জমিন ঘুরে দেখো, ফানজুর, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণতি হয়েছে দেখো। ঘুরতে বলেছেন আল্লাহ পাক। তো দেখেন আমাদের সব সুন্নতগুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক বাঁচাক আমাদেরকে। চেহারা থেকে শুরু হবে, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার আকীদা, পোশাক পরিচ্ছদ, বাথরুম, পরিবার, আপনার ব্যবসা, আপনার ইবাদত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার পাক্কা নিয়াত করতে হবে। কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন, কিন্তু চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি? এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না, করবে? আমি যদি দাড়ি ছেড়ে দেই কারো কিছু বলার আছে? আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে? আপনি নামাজ ঠিক মতো পড়েন, রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, আপনার পরিবারের পর্দা কায়েম করেন, কেউ কি ফোর্স করবে আপনাকে? উপরের লেভেলে হয়তো আমরা ইম্পোজ করার ক্ষমতা আমাদের নাই, ওটা পরে। আগে ব্যক্তি জীবন ঠিক করেন, পরিবার ঠিক করেন, আপনার অর্থনীতি ঠিক করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন প্রকৃত মুত্তাকি হও। কেমন করে আল্লাহকে ভয় করো? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় মানে কি? জীবনের কিছু অংশে ইসলাম পালন করব, বাকি অংশে করব না, এমন? নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করব? কোনটা? জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আরেকটা কথা বলেছেন আল্লাহ পাক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। পরিপূর্ণ মুসলিম কি জিনিস? যে ব্যক্তি বেপর্দায় চলে, এক মহিলা, আবার মাশাআল্লাহ নামাজও পড়ে, পরিপূর্ণ মুসলিম হলো কি? একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি মাশাআল্লাহ, কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, পরিপূর্ণ মুসলিম হলো? একজন ভাই রোজাদার মাশাআল্লাহ, রোজা রেখেছেন, কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন, মাপে কম দিচ্ছেন, পরিপূর্ণ মুসলিম হলো? একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে মাশাআল্লাহ, আবার এদিকে হারাম সম্পর্কে লিপ্ত, পরিপূর্ণ মুসলিম হলো কি? পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। পরিপূর্ণ মুসলিম মানে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের হুকুম আহকামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, বাস। এখন একসাথে কি সব আমল করা যায়? যায় না, কিন্তু চেষ্টা তো করা যায় নাকি? আমরা শুরু করি, আমরা চেষ্টা করি, ব্যক্তি পর্যায় থেকে শুরু করি, পরিবারটা ঠিক করার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, ইবাদত বাড়িয়ে দেই, দ্বীনের জ্ঞান অর্জন করি, ওলামায়ে কেরামের সোহবতে থাকি, আল্লাহর জিকির বাড়িয়ে দেই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অনেক বড় জায়গায়ও নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতটা বোঝার তৌফিক দান করুন। বলিয়ান আমাদের সবাইকে আল্লাহ পাক পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। ইমানের 6 পিলারের উপর বিশ্বাস করার তৌফিক দান করুন। এটাকে মুখে স্বীকার করার তৌফিক দান করুন, কাজেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেন, আল্লাহকে ভয় করার মতো করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। তাহলে 2টা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। পরিপূর্ণ মুসলিমের এক্সাম্পল আল্লাহ পাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে এবং সন্তানকে আল্লাহ পাক বলছেন রেখে আসো ওই মক্কার জনমানব শূন্য জায়গায়। ওই মক্কায় কোনো মানুষ ছিল, কোনো খাবার, কোনো পানি? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন আল্লাহ আমি কেন তাকে এখানে রেখে আসবো? কি যুক্তি এর পিছনে, কি লজিক, কি সায়েন্স বলেছিলেন? নাকি আল্লাহ পাক বলেছেন বাস আমল করেছেন? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, এর নাম ইসলাম। কোনো প্রশ্ন করা যাবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে ঠিকই, প্রতিটা প্রশ্নের উত্তর ঠিকই আছে, কিন্তু সব উত্তর বোঝার জ্ঞান আল্লাহ পাক আমাকে দেন নাই। নামাজ যে আল্লাহ পাক করতে বলেছেন, নামাজ পড়লে আমরা পরকালে জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজের ঐক্য হবে ইত্যাদি অনেক ব্যাপার আছে। আপনার ফিজিক্যালও অনেক উপকার আছে, নামাজ পড়লে শারীরিক অনেক উপকারও আছে, কিন্তু সবকিছু তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন করো, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে, ব্যাস। আল্লাহ বলেছেন জাকাত দাও, জাকাত দিতে আল্লাহ বলেছেন দিতে হবে। এটা কেন দিব? আল্লাহ কি অন্যকে খাওয়াতে পারেন না? আমাকে খাওয়াতে হবে কিনা? এত যুক্তি তর্কের দরকার নাই। আল্লাহ পাক জাকাত দিতে বলেছেন, নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক সমৃদ্ধি আছে। আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো, এটা রাখলে আধ্যাত্মিক অর্জন হবে, তাকওয়া অর্জন হবে। আমরা রমজান মাসে তারাবি পড়ি, ইবাদতের মৌসুম, কোরআন খতম দেই, আমরা জিকির করি, অন্যকে ইফতার করাই, জাকাত দেই, সাদকাতুল ফিতর দেই, কত ইবাদত করি রমজান মাসে। আল্লাহ পাক করতে বলেছেন, এর পিছনে আরো অনেক কল্যাণ আছে, হয়তো আমরা জানি না। আমার শরীরে হয়তো এমন অনেক সমস্যা হতো যেটা রমজান মাসে রোজা রাখার ফলে শরীর ঠিক হয়ে গেছে, হবে না? ওযু করি, আমরা ওযু করি পবিত্রতা অর্জন করার জন্য, নামাজের জন্য, কিন্তু এই ওযু করার বদৌলতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান না? সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে, সব কারণ হয়তো আমার জানা নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন সামি'না আতা'না, এর নাম মুসলিম। শুনলাম মানলাম, এর নাম মুসলিম। সব এত প্রশ্ন করা যাবে না, ওইটা কেন, এইটা কেন, পর্দা কেন, এই যুগে পর্দা কেন, ইসলামের চোরের হাত কাটার বিধান কেন? কেন হাত কাটার বিধান? এই এলাকায় যদি একটা চোরকে সবার সামনে হাত কেটে দেয় কেউ, এলাকায় চুরি বাড়বে না কমবে? কি মনে হয় আপনাদের? আর যদি তাকে বিভিন্ন ফাঁক ফোকরে বের করে দেন, ছেড়ে দেন, চুরি আরো বাড়বে না কমবে? আরো বাড়বে, আরো বাড়বো। দেখবে যে ধর্ষণ করলে কোনো শাস্তি নাই, আরো করবো। মদ খাইলে কোনো শাস্তি নেই, আরো খাবো। চুরি করলে কোনো শাস্তি হয় না, আরো করবো। বাস এই তো বাড়তেই আছে দিন দিন এগুলা। আর যদি সবার সামনে ধরে একটা ধর্ষককে ফাঁসি দিয়ে দেন, আর ভয়ে কেউ ধর্ষণ করার চেষ্টা করবে না। আল্লাহ পাকের বিধান প্রতিটাই কল্যাণকর। এখন মানুষকে এগুলো বোঝাতে হয়। আফসোস, কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না। সব জায়গায় ধর্ম টেনে আনবো না মানে কি? সব জায়গায় আপনার মন গড়া বিধান টেনে আনবেন না, সব জায়গায় ধর্ম ঠিকই চলবে। আমাদের এটা কি শুধু ধর্ম না, জীবন ব্যবস্থা? জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না? এখানে ব্যক্তি জীবনের হেদায়েত নাই, এখানে পারিবারিক হেদায়েত নাই, অর্থনৈতিক হেদায়েত নাই, সামাজিক হেদায়েত নাই। তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন? কেন চলবে না? এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ। এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন বলি আমি। আরেকটা এক্সাম্পল দিব। হ্যাঁ, সন্তানকে কুরবানি করতে বলেছেন আল্লাহ পাক, মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করব, জবাই করব? আল্লাহ পাকের হুকুম এসেছে, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। আল্লাহ পাক তো চান নাই যে সন্তানকে হত্যা করা হোক। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ওই স্মৃতি কিয়ামত পর্যন্ত মানুষ ঈদুল আজহায় পালন করে না? শুধুমাত্র ওই স্মৃতির ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার যায়। ওই যে কুরবানি দেয়, খেয়াল করে দেখবেন, তাই না? কোটি কোটি মানুষ সেই গোশত খায় না? একটা ঘটনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মিলিয়ন বিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। এটাই একমাত্র ব্যাখ্যা নয়, আমি জাস্ট একটা ব্যাখ্যা করলাম, আরো অনেক ব্যাখ্যা আছে। এটা একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা বিধানই মানবতার কল্যাণে। চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে মুসলিম। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়ালা তামুতুন্না, ভুলেও মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না, ভুলেও মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণরূপে ইসলাম কবুল না করে, আত্মসমর্পণ না করে ভুলেও মৃত্যুবরণ করো না। মৃত্যু কবে আসবে জানি? তাহলে কি অপেক্ষায় বসে থাকবো? নাকি এই সুযোগ থাকতেই পরিপূর্ণ মুসলিম হবো? কোনটা? খালি একটা কাজ করতে হবে, আল্লাহ রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করব, যা ছাড়তে বলেছেন ছেড়ে দিব ইনশাআল্লাহ।
কোরআনে যা আছে আমল করার চেষ্টা করব, যা নাই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যদি দেখা যায় বাধ্য হয়ে আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি, হতাশ হবেন না, তওবা করে আবার ফিরে আসবেন। পথ চলতে গিয়ে হোঁচট খেয়েছেন, ভালো পথে চলছেন কিন্তু হোঁচট খেয়েছেন, হতাশ হবেন না, ওযু করবেন, নামাজ পড়ে আবার তওবা করবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাআল্লাহ। আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যাকে রহম করবেন, দয়া করবেন, শুধু সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি, মন থেকে 100% চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই চেষ্টার ওসিলায় হলেও আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ।